ডিরেক্টর আনন্দ এল রায় তার পরিচালিত তেরে ইস্ক মে ধনুষ এবং কৃতি সানন অভিনীত সিনেমাটার আজকে রিভিউ করতে বসলাম। সিনেমাটা দেখলাম, সিনেমাটা ঠিক কেমন হলো। দেখুন, প্রথম কথা হচ্ছে সিনেমাটা যখন দেখছি তখন বেশ ভালোই লাগছে। কোথাও মনে হচ্ছে যে না, তাদের দুজনের হয়তো একসাথে পথ চলাটা সারা জীবনের হবে, কিন্তু যখন দেখা যাচ্ছে না, তাদের যে ছায়াপথ দুটো একেবারে আলাদা। ঠিক আছে, তো এই যে ধনুষ বরাবরই তার যেই চরিত্র করুক না কেন, প্রেমিক চরিত্রে বরাবরই বেশ সফল। তবে এই সিনেমাটা কোথাও গিয়ে কি ব্যর্থ হলো, ঠিক কী কারণে হলো, সেটা নিয়ে আজকে পুরোটা এক্সপ্লেন করছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আর বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, ধনুষের যে এক একটা এন্ট্রি খুবই ভালো, ছবির বিজিএম খুব ভালো। ধনুষ যে বারবার যে দেশলাই বাক্সের যে ঘষে না জ্বালানোর পরিবর্তে যেখানে সেখানে ঘষছে, তার স্টাইলটা দুর্দান্ত লাগছে, ভালো লাগছে। মানে কিছু কিছু জায়গায় তার স্টাইল দেখে মনে হচ্ছে যে রজনীকান্তের থালাই ভাব, তার সাথে একটা সাদৃশ্য খুঁজে পাবে তারই প্রাক্তন জামাই ধনুষের অভিনয়ে। ধনুষ তো অ্যাক্টিংয়ে সবার দিক থেকে সেরা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই সিনেমাটা গল্পটা যদি শর্টে বলি, আমি সংক্ষেপে, আমি কোনো রকম স্পয়লার দিচ্ছি না। এই গল্পটা কৃতি শ্যানন একজন ধনী দরিদ্র বাবার মেয়ে, আর নিম্নবিত্ত পরিবার থেকে গলি থেকে উঠে আসা ধনুষ। অন্যদিকে ওই যে বললাম সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা কৃতি শ্যানন, তারা একটা কলেজে পড়ে পিএইচডি করছে। কৃতি শ্যাননের বারবার ওই যে পিএইচডি করতে গিয়ে তার যে ভালো জায়গায় পৌঁছানো, সেটা একটা মরিয়া হয়ে ওঠা। এবার সে বারবার থিসিস পেপার দিয়েও কাজের কাজ হয় না। এবারে তার যে মানে সাফল্যটা আসে হচ্ছে শঙ্করের হাত ধরে। মানে ধনুষের চরিত্রটার নাম হচ্ছে শঙ্কর, আর কৃতি শ্যাননের চরিত্রটার নাম হচ্ছে মুক্তি। ইয়েস, এই মুক্তি আর শঙ্করের গল্প, ঠিক আছে, তাদের প্রেমের গল্প। তারপরে এই সিনেমাটা শুধু কি প্রেমের গল্পে থেমে আছে না, সিনেমাটা কিভাবে যে তাদের মানে ধনুষের সংস্পর্শে এলো কৃতি শ্যানন, মানে যে মুক্তি চরিত্রটা শঙ্করের সংস্পর্শে এসে কিভাবে পিএইচডিতে সফল হলো, সেটা দেখতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে। আমি জাস্ট এক্সপ্লেন করছি। তো এই যে সব কিছু ভালো, তারপরে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যেখানে মানে মুক্তিকে বিয়ে করতে শঙ্কর মরিয়া হয়ে ওঠে, এবং তার বাবার দেওয়া কঠিন শর্ত, সেই শর্ত পূরণ করতেও সে মরিয়া হয়ে ওঠে। সেই কঠিন শর্তটা কি ছিল, ছবির ট্রেলারে তোমরা দেখতে পেয়েছো, যেখানে ধনুষ বাবা সৎকার করে আসছে আর কৃতি শ্যাননের বিয়ে হচ্ছে। সে যে মানে জল ঢালা হবে তার মাথায়, তার আগে সে মানে ওই যে ধনুষ তার বাবার যে সৎকার করে যে গঙ্গা জলটা এনেছে, সেটা তার মাথায় ঢেলে দিচ্ছে। তো সেই জায়গাটা, যে ডায়লগগুলো আছে তার মুখে শুনতে খুবই ভালো লাগছে। কিন্তু এত সব কিছু হয়েও সিনেমাটা ওভার টক্সিক হয়ে গেছে। মানে আজকালকার দিনে টক্সিক রিলেশনশিপ যেটাকে বলে, এই টক্সিক রিলেশনশিপ দেখাতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলা হয়েছে বিষয়টা। তার জন্য অনেকেই অনেক কমেন্ট করছে যে সিনেমাটা বেশি বাড়াবাড়ি অতিরঞ্জিত হয়ে গেছে, যার জন্য সিনেমাটা একটা মানে মিশ্র প্রতিক্রিয়া তো পেয়েছেই। অনেকে খারাপ বলছে, ব্যর্থ হবে ছবি, এরকম নানান রকম কমেন্ট করছে। দেখো, ডিরেক্টরে মানে ওই যে বলবো দুর্বল চিত্রনাট্য দিলে না তোমরা কখনো না, মানে যতই ভালো অভিনয় করো না কেন, দুর্বল চিত্রনাট্য দিয়ে কখনোই সেটাকে ঢাকা যায় না। মানে একটা দুর্বল চিত্রনাট্যের উপর যদি ভালো অভিনয় করি সবটা পুরোটা ঢেকে দেবে, হয় না বস। তো এই যে মানে ওভার টক্সিক রিলেশনশিপ যেটাকে বললাম, অতিরঞ্জিত করে ফেলা হয়েছে ব্যাপারটাকে। এত সব কিছুর পরেও একটা পজিটিভ দিক কিন্তু আছে। কি পজিটিভ? বাঙালির একটা ভালো লাগার বিষয় আছে। ছবিটা তো বাঙালির ছবি নয়, কিন্তু বাঙালির একটা ভালো লাগার ছবি আছে। কি সেটা হচ্ছে মানে যাদের চরিত্রে, মানে মুক্তির বাবার চরিত্রে, আমার চরিত্রের নামটা মনে পড়ছে না, ওই চরিত্রটা অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। ইয়েস, এখানেই ভালো লাগার জায়গা। সেই টোটা রায়চৌধুরী বলিউড অভিনয় করছে, রকি আর রানী কি আমার একটা সিনেমা আছে, সেখানে রণবীর সিংয়ের সাথে অভিনয় করেছে।
আর এই ছবিতে মানে তার বাবার চরিত্রে অভিনয় করছে, কি নামটা, ওর নামটা বহুমানিয়ানে কি অনেকটা বড় নাম আছে, ওই চরিত্রে অভিনয় করেছেন, একটা ধনী বিত্তশালী জাঁদলিল বাবার চরিত্রে। এটা একটা পজিটিভ দিক। আর কি কি পজিটিভ দিক আছে? পরিচালকের ক্যামেরায় বেনারসের ঘাটটা ভালো দেখানো হয়েছে, বেনারস, মণিকর্ণিকা। তারপরে ছবির পজিটিভিটি, কিছু কিছু জায়গায় না পজিটিভিটি আছে, মানে প্রেমের দিকটা থেকে বাস্তবের কথাও বলে, সেটা সিনেমা দেখলে তোমরা বুঝতে পারবে। কখনো তোমাদের সিনেমাটা দেখলে মনে হবে ইস এমনটা না হলেই ভালো হতো, বা ইস প্রেমিকাকে ফিরিয়ে না দিলেই ভালো হতো, এমনটা মনে হবে। আমাদের জীবনে কিন্তু প্রেম আসে, রোমাঞ্চকর মুমেন্ট আসে, তখন আমাদের মনে হয় যে না আমরা প্রেমিকাকে হারিয়ে ফেলবো না, আর অনেক কিছু মনে হতে পারে সিনেমাটা দেখতে গেলে। কিন্তু কিছু কিছু জায়গায় বাস্তব যেমনি আছে তেমনি কিছু কিছু জায়গায় মনে হবে অবাস্তব, যে না এটা ছবির গল্পেই সম্ভব, বাস্তবে তা সম্ভব না, এমনটা মনে হবে কিছু কিছু জায়গায়। সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। ছবির আবহ সঙ্গীত, ছবির গানগুলো দর্শকের মন ছুঁয়ে গেছে। কিন্তু ওই যে বললাম, ছবির বেশি অতিরঞ্জকতা দেখাতে গিয়ে মানে সবাই মনে করছে যে ছবির ব্যাপারটাকে মানে কিছু কিছু জায়গায় অতিরঞ্জিত না দেখালেই ভালো হতো। ওই ব্যাপারটাকে একটু কেটে ছেড়ে যদি ভালোভাবে কাটাছেঁড়া করে যদি আরো ভালোভাবে যদি এক্সিকিউট করা যেত কিছু কিছু জায়গায়, তাহলে বেশি ভালো হতো। ওভার টক্সিক রিলেশনশিপ নিয়ে সিনেমা বানানোটা এখন প্যাশন হয়ে, মানে ফ্যাশন দুটোই হয়ে গেছে বলতে গেলে। যেরকম অ্যানিমেলে দেখানো হয়েছিল ওভার টক্সিক রিলেশনশিপ, আলফা মেল, এখানটা ওভার টক্সিক রিলেশনশিপ আছে, মানে যেখানে নায়ক একটা বিষাক্ত হয়ে উঠছে, এই জিনিসটা নিয়ে অতিরঞ্জিত করে ফেলা। মানে কিছু কিছু জায়গায় দেখাচ্ছে, ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করলে মানুষের চোখে সেটা ভালো লাগে না। এখানেই দুর্বল চিত্রনাট্য মার খেয়েছে, মানে এখানে আনন্দের লাই ছবির চিত্রনাট্যে জল ঢেলে দিয়েছে। তো কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় বেশ ভালো, মানে ধনুষ তো বরাবরই। হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি, ধনুষের একটা পুরানো ছবি আছে, সম্ভবত 2013 সালে মুক্তি পেয়েছিল, না 2016 সালে, আমার নামটা মনে পড়ছে না। ছবির নাম রঞ্জনা বলে একটা ছবি আছে, ওটা কিন্তু প্রেমের ছবি। কিছু কিছু জায়গায় মানে ওর তোমরা মিল খুঁজে পাবে, ওই সিনেমাটার মিল খুঁজে পাবে। যাই হোক, এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, তোমরা কারা কারা সিনেমাটা দেখেছো, সিনেমাটা কাদের কাছে ভালো লেগেছে, আর মানে সিনেমাটা সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেল আইকনটা প্রেস করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি babu2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।